মায়ের যখন এই কথা শুনলেন, মাকে সান্ত্বনা দিয়ে বলে, মা গো মা, ও মা, আজকে আমার বাবা নাই, কিন্তু আমরা দুইটা ভাই জীবনটা উজাড় করে দেব নবীজির জন্য। পড়েন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে মা বলে, বাবারে, তোদের যে বয়স, তোরা তো এই জিহাদের ময়দানে যাইতে পারবি না। সন্তান দুইটা মাকে ডাক দিয়া বলে, মা, তুমি যদি অনুমতি দিয়া দাও, ইজাজত দিয়া দাও, আসমানের মালিক আল্লাহ অনুমতি দিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। রহমান ইবনে আউফ বলেন, আমি জিহাদের ময়দানে দেখলাম যেন দুইটা বাচ্চা কেমন উকিঝুঁকি মরে এদিক সেদিক তাকাইতেছে আর কাকে যেন খুঁজতেছে। এক সময় আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা কারে খোঁজো? দুই ভাইয়ের মধ্যে এক ভাই কয়, আমরা আবু জাহিল্লারে খুঁজি। পরে আল্লাহ, আতিনেতা ফাতিনেতা আছে না, দেখবেন তার অবস্থা, তে আইলে দেশটা পুরো লারা সারা দিয়া লাই, ঠিক নেই? তো আবু জাহিল্লাও লারা সারা দিয়া উষা একটা ঘোড়ার ভিতরে বয়ে রয়েছে, এমনি গয়াকের গলাটা টান করে। যেটি ঘুষখোর, সুদখোর, বাটফার, জিডার, যেগুলা শয়তান বদমাইশ থাকে, এগুলা দেখবেন সব সময় বুক টান টান কইরা চেহারা হুলাইয়া পেটটা হুলাইয়া আড়ে, ঠিক কিনা? রাসূলকে কেমন ভালোবাসতে হবে দুইটা ছোট্ট সাহাবীর জীবনী দিয়া বুঝাই দেই। বদরের প্রান্তরে বদরের যুদ্ধ যখন সংগঠিত হবে, তার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করে চলে আসলেন, নবীজি আসার পরে মক্কার ছোট ছোট বাচ্চারা আমার নবীজিকে দেখা সালাম দেয়। পড়েন সুবহানাল্লাহ। মক্কার প্রান্তরে প্রান্তরে নারী পুরুষ, মদিনা, মক্কা থেকে যখন নবীজি মদিনায় আসেন, মদিনার প্রান্তরে প্রান্তরে ছোট ছোট শিশু বাচ্চারা মদিনার রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আনাচে কানাচে নবীজির অপেক্ষা করে দূর দূরান্ত থেকে তাকায়, দেখে যে আরবের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন মদিনায় আসবে। সুবহানাল্লাহ। যখন আমার রাসূল আসলেন, রাসূলকে দেখা মদিনার নারী পুরুষরা সালাম জানাইলেন, তালাল বদরু আলাইনা, আমার নবীজিকে সালাম জানাইলেন, স্বাগত জানালেন। আর মক্কার রাসূলরা মক্কার থেকে যখন নবীজি আসলেন, মদিনার শিশু বাচ্চাগুলা নবীজির ভালোবাসায় দৌড়ায়া দৌড়ায়া নবীজির সামনে যায়। সুবহানাল্লাহ। এলাকার মধ্যে দেখবেন বিশেষ কিছু হইলে বাচ্চারা দৌড়ে দৌড়ে যায় না, অনেক সময় সামনের দিকে যায় না? তো মক্কার বাচ্চারা এমন দৌড়ায়, মদিনার বাচ্চারা এরকম কি করতেছে? দৌড়াইতেছে। এর মধ্যখান থেকে মদিনার ছোট্ট দুইটা বাচ্চা, মুআজ এবং মুআউযিজ, পড়েন সুবহানাল্লাহ। কয়টা বাচ্চা? দুইটা বাচ্চা। মদিনার দুইটা বাচ্চা রাসূলের কাছে যখন গেলেন, নবীজি যখন মদিনাতে এসে একটা জায়গায় বসে বিশ্রাম করতেছেন, নবীজি যখন এসেছেন, বাচ্চাদের ভিড়ের কারণে, বড়দের ভিড়ের কারণে মুআজ এবং মুআউযিজ এই দুইজন নবীজির সাথে ভালোভাবে সাক্ষাৎ করতে পারে নাই। কিন্তু তাদের মনের ভিতরে রাসূলের ভালোবাসা, রাসূলকে দেখার এক বিশাল আগ্রহ, রাসূলের প্রতি এক বিশাল মায়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রেম যেন তাদের অন্তরের ভিতরে বারে বারে ঢেউ খেলতেছে। সুবহানাল্লাহ। নবীজি যখন মদিনায় একটা জায়গায় বিশ্রামে বসে গেলেন, বসার পরে মুআজ এবং মুআউযিজ নবীজির দরবারে গিয়ে বললেন, ওগো মায়ার নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনাকে দেখলে বড় মায়া লাগে গো নবী। ও নবী, মক্কার কোন কাফেররা আপনার মতো এমন মায়ার নবীকে, এমন দয়ার নবীকে মক্কা থেকে বিতাড়িত করে দিল? একটু আমাদেরকে বলবেন গো নবী, আপনাকে কারা মক্কা থেকে পাঠিয়ে দিল? আপনি কেন মদিনাতে আসলেন? এই কথা বলার পরে নবীজি বললেন, ও মুআজ এবং মুআউযিজ, আমি মদিনায় এমনি এমনি আসি নাই, মক্কা থেকে আমার আপন লোকরা, আমার চাচা আবু জাহেল আর অন্যান্য যারা ছিল, উতবা, শাইবা, মুগীরা, তারা চক্রান্ত করে আমার মাতৃভূমি থেকে আমাকে পাঠিয়ে দিয়েছে। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। কি করছে? যে আমাকে চক্রান্ত করে নামিয়ে দেওয়া হয়েছে।
পাঠিয়ে দেওয়া হয়েছে। এই কথা শোনার পরে এই দুইজন বাচ্চার অন্তরের ভিতরে রাসূলের প্রেমটা যেন আরো বেড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আরো কি হয়েছে? বেড়ে গেছে। এবার এই দুইটা বাচ্চা রাসূলের দরবারে প্রতিজ্ঞা করলেন, এমন মায়ার নবী যাকে দেখলে এত ভালো লাগে, এই নবীকে মক্কার জমিন থেকে যারা কষ্ট দিয়েছে, মক্কার জমিন থেকে যাদের জন্য দয়ার নবী মদিনার জমিনে এসেছে, ওই কাফেরদেরকে যদি কোনোদিন স্বচক্ষে স্বজমিনে সামনাসামনি পাই, তাহলে তাদের কল্লাটা শরীর থেকে আলাদা করে দিব। পড়েন আল্লাহু আকবার। এই দুই বাচ্চার মনের ভিতরে রাসূলের এই তীক্ষ্ণ ভালোবাসায় তারা এই প্রতিজ্ঞা মনের ভিতরে করছে। পড়েন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা গভীরভাবে বুঝবেন, মাত্র 5 মিনিট সময়ের ভিতরে আলোচনা শেষ করে দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় মুআজ এবং মুআউযিজ যখন নবীজির এই ব্যথার কথাগুলো শুনলেন, দৌড়াইয়া বাড়ির দিকে গেলেন। যাওয়ার পরে ওইখানে মা কেমন করে যেন চিৎকার করে করে কাঁদতেছে। আর মুআজ এবং মুআউযিজকে যখন মা দেখলেন বুকের ভিতরে সন্তানগুলা নিয়া, মা বললেন, বাবা রে, মক্কার কাফেররা আমাদের নবীর ব্যাপারে যুদ্ধের ঘোষণা দিয়েছে। আজকে যদি তোদের বাবা জীবিত থাকতো, তাহলে আমার স্বামী ওই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করত, আর আমি একজন যোদ্ধা বীরের স্ত্রী হয়ে কাল কিয়ামতে আল্লাহর দরবারে হাজির হইতাম। সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, ছোট ছোট দুইটা বাচ্চা মায়ের যখন এই কথা শুনলেন, মাকে সান্ত্বনা দিয়ে বলে, মা গো মা, ও মা, আজকে আমার বাবা নাই, কিন্তু আমরা দুইটা ভাই জীবনটা উজাড় করে দেব নবীজির জন্য। পড়েন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে মা বলে, বাবা রে, তোদের যে বয়স, তোরা তো এই জিহাদের ময়দানে যাইতে পারবি না। সন্তান দুইটা মাকে ডাক দিয়া বলে, মা, তুমি যদি অনুমতি দিয়া দাও, ইজাজত দিয়া দাও, আসমানের মালিক আল্লাহ অনুমতি দিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার বাবার ভাইরা, এই দুইটা সন্তান আবার নবীজির দরবারে গেলেন। গিয়ে দেখেন যে নবীজি বদরের যুদ্ধের জন্য যোদ্ধাদেরকে যাচাই বাছাই করতেছে। সুবহানাল্লাহ। জোরে কোন, কিসের যুদ্ধ? আরো জোরে বলেন, কিসের যুদ্ধ? বদরের যুদ্ধের জন্য যাচাই বাছাই করতেছে। এখন যুদ্ধ করে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা, ঠিক কিনা? ওই মুআজ এবং মুআউযিজ কি প্রাপ্তবয়স্ক না অপ্রাপ্তবয়স্ক? ছোট। এখন তারা নবীজির দরবারে গিয়া বলতেছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কি জিহাদে নেওয়া যায়? নবীজি বলে যে, না, তোমার তো বাবা নাই, তোমরা ছোট মানুষ, তোমরা জিহাদে যাওয়ার দরকার নাই। এই দুই ভাইয়ের এক কাকুতি মিনতি কান্না রাসূলের দরবারে। আমার বাবারা ভাইরা গভীর মনোযোগ। দুই ভাইয়ের মধ্যে একটি ভাই ছিল একটু দেখতে শুনতে বড়, দেখতে শুনতে কি একটু লম্বা চূড়া। তো এক ভাই নবীজিকে অনেকভাবে বলার পরে একটাকে আল্লাহর রাসূল মঞ্জুর করছে। সুবহানাল্লাহ। আর ছোট যেটা আছে ওইটাকে মঞ্জুর করা হয় না, যে তুমি ছোট মানুষ, তোমাকে এই জিহাদের ময়দানে দেওয়া যাবে না। এবার ছোট ভাই কৌশল করে নবীজিকে বলেন, ওগো নবী, আমার বাইরে আপনি দিয়েছেন জিহাদের ময়দানে, কিন্তু আপনি কি জানেন আমরা দুইটা ভাই তো সব সময় একসাথে থাকি, একসাথে ঘুমাই, একসাথে খাই। আমার ভাই জিহাদের ময়দানে চলে যাবে, যদি শহীদ হয়ে যায় আমি আর কোনোদিন আমার ভাইকে দেখব না। ওগো নবী, আমি চাই আমার ভাইয়ের সাথে আমিও আপনার জন্য, আল্লাহর জন্য শাহাদাত বরণ করব। সুবহানাল্লাহ। আমার বাবার ভাইরা, এই কথা শোনার পরে নবীজি আবার বললেন, জানা তুমি ছোট, তুমি যাইতে পারবা না। এইবার এই ছোট বাচ্চাটা মুআউযিজ বলে, আমার বাইরে যে আপনি জিহাদের ময়দানে দিয়েছেন, আপনি কি জানেন আমার বাইরের চাইতে আমার ক্ষমতা শক্তি কম না? যদি বিশ্বাস না হয় একবার দুই বাইরে জিহাদে যাওয়ার আগে লাগাইয়া পরীক্ষা করে দেখতে পারেন। পড়েন আল্লাহু আকবার। তারপরেও জিহাদে যাবে কেন? রাসূলের ভালোবাসায়। পড়েন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, এরপরেও জিহাদে যাবে। সংক্ষিপ্ত সুরে বলছি, এই দুইটা বাচ্চা সর্বশেষে দুইটা বাচ্চা কিন্তু ঠিকই জিহাদের ময়দানে গেছে,
দুই ভাইকে লাগাই দেওয়া হয়েছে। ছোট ভাই বড় ভাইয়ের লাগার আগে চোখে ইশারা দিয়ে বলে, ভাই রে তুমি জিহাদে যাইবা, আমি যাইতে পারবো না। নবীজি যদি আমাদের দুইজনকে লাগাই দেয়, আমি তোমারে জাপ দিয়া ধরার পরে তুমি লাভ দিয়ে শুয়ে যাইবা। আমি বিজয় হয়ে গেলে তুমি তো এমনিতেই মঞ্জুর, আমিও মঞ্জুর হয়ে যাব। দুই ভাই মিলে বদরের প্রান্তরে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবার ভাইরা, এই দুইটা সন্তান বদরের প্রান্তরে গেলেন। যাওয়ার পরে বদরের প্রান্তরে সবচাইতে বড় কাফের যিনি ছিলেন আবু জাহেলকে বদরের প্রান্তরে এই দুইটা শিশু বাচ্চা রাসূলের ভালোবাসায় ওই যে রাসূলকে অপমান করছে বলছিল, এই কথাটা মাথায় রাইখা বদরের প্রান্তরে গিয়া সবাই যখন জিহাদ করে, এই ছোট দুই ভাই শুধু একজনরে খুঁজে। পড়েন আল্লাহু আকবার। কারে খুঁজে? আবু জাহিল্লারে খুঁজে। হুজুর কারে খুঁজে? শুধু আবু জাহিল্লারে খুঁজতেছে। লোক ছোট কিন্তু টার্গেট করছে বড়টা, ঠিক কিনা? আমার বাবারা ভাইরা, আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি জিহাদের ময়দানে দেখলাম যেন দুইটা বাচ্চা কেমন উকিঝুঁকি মরে এদিক সেদিক তাকাইতেছে আর কাকে যেন খুঁজতেছে। এক সময় আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা কারে খোঁজো? দুই ভাইয়ের মধ্যে এক ভাই কয়, আমরা আবু জাহিল্লারে খুঁজি। পরে আল্লাহ কয়, কারে খুঁজি? তো তিনি বলেন যে তোমরা আবু জাহিল্লারে খুঁজো কি করে? কয়, চাচা জান আপনি জানেন না, এই আবু জাহিল্লা এমন নালায়েক নাফরমান যে কিনা সরাসরি আমার নবীজির আঘাত করেছে, আমার নবীজির কলিজায় আঘাত করেছে, যার ব্যথায় আমাদের হৃদয়টা অস্থির হয়ে আছে। পড়েন আল্লাহু আকবার। এই বদরের প্রান্তরে এই দুইটা শিশু বাচ্চা রাসূলের ভালোবাসায় যখন আবু জাহেলকে টার্গেট করলেন, আব্দুর রহমান ইবনে আউফ যখন আবু জাহেলকে বর্ণনার মধ্যে আসে, জিহাদের ময়দানে দূর থেকে হাত দিয়া যখন আবু জাহেল ঘোড় সাওয়ারির উপরে আসিল, নেতারা তো বড় আসন নিয়ে ঘুরে, বুঝেন নাই? আমাদের দেশে আতি নেতা ফাতি নেতা আছে না, দেখবেন তার অবস্থা তে আইলে দেশটা পুরো লারা সারা দিয়া লাই, ঠিক নেই? তো আবু জাহিল্লাও লারা সারা দিয়া উষা একটা ঘোড়ার ভিতরে বয়ে রয়েছে, এমনি গয়াকের গলাটা টান করে। যেটি ঘুষখোর, সুদখোর, বাটফার, জিডার, যেগুলা শয়তান বদমাইশ থাকে, এগুলা দেখবেন সব সময় বুক টান টান কইরা চেহারা হুলাইয়া পেটটা হুলাইয়া আড়ে, ঠিক কিনা? আবু জাহিল্লা ঘোড়ার উপরে বৈশা শুধু এমনি এমনি ছায় কুন্দা কয়রা মরে। আর হঠাৎ কইরা আব্দুর রহমান ইবনে আউফ দেখাই দিলেন যে ওই যে শয়তান আবু জাহেল। বর্ণনায় আসে যে আবু জাহেলকে হত্যা করার জন্য বাজ পাখি তার শিকার ধরার জন্য যেভাবে গিয়েছে, ওই মুআজ এবং মুআউযিজ মুহূর্তের মধ্যে আবু জাহেলকে ইশারা করে যখন দেখানো হয়েছে, সাথে সাথে ওই দুই ভাই গিয়ে আবু জাহেলের উপর আক্রমণ করেছে। আল্লাহু আকবার। কেমন আক্রমণ করলেন? আবু জাহেল ঘোড়ার উপরে বসে আছে। আবু জাহেলকে দুই ভাই ছোট হওয়ার কারণে ধরতে পারে না, নাগাল পায় না। এবার ছোট ভাইকে বড় ভাই তে তো বড় উপরে উঠতে রয়েছে, তার ঘোড়াটা বড় ওসা, তার ঠ্যাঙ্গ কুপটা পরে দিম, আগে তার ঘোড়ার ঠ্যাঙ্গ কুপটা দাও। আল্লাহু আকবার। তে বৈশা দিছে উপরে, আবু জাহেলের ঘোড়ার ঠ্যাঙ্গে দিছে বড় ভাই কূপ। পড়েন সুবহানাল্লাহ। কূপ দেওয়ার পরে ঘোড়া কাটতে যেতে পড়ছে চিত্ত হইয়া। আল্লাহু আকবার। পড়ার সাথে সাথে আব্দুর রহমান ইবনে আউফ বলে যে এক ভাই মাথার উপরে, আরেক ভাই শরীরের উপরে ঝাঁপাই বইরা উপর জুপুর শুধু কূপ আর তরবারির আঘাত। আল্লাহু আকবার। আমার বাবারা ভাইরা, এই যে দুইটা বাচ্চা একমাত্র রাসূলের ভালোবাসায়, রাসূলের ব্যথায় ব্যথিত হইয়া নিজের জীবনের ঝুঁকি নিয়া জিহাদের ময়দানে গিয়া রাসূলের কটূক্তি যারা করেছে তাদেরকে শেষ করে দেওয়ার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে বদরের প্রান্তরে রাসূলের ইজ্জতকে রক্ষা করেছে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। নবীজির অপমান কোন মুসলমান বরদাস্ত করতে পারে না, ঠিক কিনা? নবীজিকে নিয়ে যেখানেই কটূক্তি হবে সেখানেই মুসলমান তার বজ্রকণ্ঠে আওয়াজ দিবে, ঠিক কিনা? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন, ঠিক কিনা?
নবীর প্রেমে জীবন দিবা কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ সবল হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাদম শয়তান। তুমি সচ্চা মুসলমান, ইমানি তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীকে পালোয়ান। ঠিক কিনা? নবীর প্রেমে নিজেকে উজাড় করে নিজেকে বিলিয়ে দিতে হবে, ঠিক কিনা?